আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের আমি সেট থেকে পৃষ্ঠা নাম্বার 27-এর 5 এবং 6 দুটো অঙ্ক করব। তোমরা ক্লাসগুলি ভালো মতো করবে, এতে তোমাদের অত্যন্ত উপকৃত মনে থাকবে। 5 করতেছি। এখানে মান নির্ণয় করো n ইন্টারসেকশন 12, এটা একটা ডাক, আর হলো n ইন্টারসেকশন এ, আর গটা হলো 2n ইন্টারসেকশন পি। আচ্ছা, এখানে যেখানে n স্বাভাবিক সকল সংখ্যার সেট, n সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে আমরা লিখতে পারি n সমান 1 2 3 4 5 6 ইত্যাদি আরো আছে। এরপরে কইছে 2n সকল ধনাত্মক দুই সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট হলে বলছে 2n সকল, 2n সমান আমরা লিখব 2n এর সকল ধনাত্মক জোড় সংখ্যা, জোড় যেমন 2 4 6 8 10 ইত্যাদি আরো আছে সংখ্যা। 2n গেল। এখন বলছে 2n সকল জোড় সংখ্যার সেট, এ হলো সকল বেজোড় সংখ্যার সেট, এ সকল বেজোড় সংখ্যার সেট হলে, বেজোড় সংখ্যার সেট হলে আমরা লিখতে পারি এ সমান আমরা কি লিখব, এ বলছে বেজোড় সংখ্যা হলে কি 1 3 5 7 1 3 5 7 9 11 এরকম ডট ডট হতে পারে, বেজোড়। এখন বাকি রইল পি সকল মৌলিক সংখ্যার সেট, পি সকল মৌলিক সংখ্যার সেট হলে ডট ডট, তাইলে পি মৌলিক সংখ্যা হলে পি সমান আমরা কি লিখব, পি হলো মৌলিক সংখ্যা, তাইলে মৌলিক সংখ্যা হলে লেখা যাবে পি সকল মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 5 7 8 9 এগুলি হবে না, 10 হবে না, 11 13 আরো আছে সংখ্যা, 13 পরে 14 15 16 17 দেওয়া যাবে ডট ডট, আরো বেশি এগুলো লিখে ডট ডট। এখন আমরা মূল অঙ্কের মধ্যে আসি। অঙ্ক এখানে n ক নম্বরে হলো n ইন্টারসেকশন 2n n সমান আমাদের কত আছে এখানে 1 2 3 4, n এর জন্য লিখব 1 2 3 4 5 6 7 ইত্যাদি আরো আছে ডট ডট। ইন্টারসেকশন 2n হলো জোড় সংখ্যা, 2 4 6 8 10 এটা আছে, সমান দুইটার মধ্যে আমাদের ইন্টারসেকশন করতে হবে, ছেদক
এক কিন্তু দুইটা নাই, তাহলে 2 আছে, 2 দিব। 3 নাই, দেওয়া যাবে না। 5ও দেওয়া যাবে না। 6 দেওয়া যাবে। কি দেওয়া যাবে? 6। আরো কি দেওয়া যাবে? 6, 7, 2, 4 আর নাই, এই পর্যন্তই এগুলো। এটা তাহলে দিলাম আমরা 2। এই যে 2, একটা 2, এহেন 2, 2 পরে হইলো 3, কিন্তু এখানে নেই 4, তাহলে 4 দেওয়া যাবে। 4, 5 নাই, 6 দিলাম, 7 নাই, এই পর্যন্ত। এটা অ্যান্সার হয়ে গেল কটা। এরপরে আছে n ইন্টারসেকশন u। n এর মান হলো আমাদের কত? n এর মান হলো 1, 2, লিখবো 1, 2, 3, 4, 5, 6, আরো দেওয়া যাবে 7, ডট ডট ইন্টারসেকশন দিব এ। এর মান হলো, এ হলো তোমার সকল বেজোড় সংখ্যার সেট। এ হলো সকল বেজোড় সংখ্যা। তাহলে 1, 3, 5, 7, 9, 11, এগুলি বেজোড় সংখ্যা। এখন আমরা n ইউনিয়ন এ যদি বাইর করি, দুইটার মধ্যে 1 দেওয়া যাবে, যেহেতু ইন্টারসেকশন। 2 নাই, দেওয়া যাবে না। 3 আছে, 3 পরে 4, 4ও নাই। 5 আছে, 5 দেওয়া যাবে, দুইটা যেহেতু 5 আছে। 6 নাই, 7 আছে, 7, 7 এই পর্যন্ত দেওয়া যাবে। এর n ইন্টারসেকশন এ। আচ্ছা, এখন সেট খ, ক, গ, গ অঙ্কটা করি। এখন আমরা গ নম্বর অঙ্কটুকু করতেছি। দেখো, গ নম্বর 2n সব ইন্টারসেকশন, এটাও কিন্তু ইন্টারসেকশন। 2n ইন্টারসেকশন পি সমান 2n। 2n এর মধ্যে লেখা আছে 2, 4, 2, 4, 6, 8, 10, আরো দেওয়া যাবে 12 ইন্টারসেকশন পি। পির মান হলো 2, 3, 5, যে লেখা আছে 2, 3, 5, 7, 11, 13, 17। এই দুইটার মধ্যে কি ছেদক আছে এখন করব। 2 দেওয়া যাবে, 2, 4 নাই, দেওয়া যাবে না। 6, 6ও নেই। 8, 8ও নেই। 10ও নেই। কত আছে? 12, 12ও নেই, 2। এখন আমরা 6 নম্বর অঙ্কে আসতেছি। 5 নম্বর শেষ, 6। এখানে আমরা ধরে নিচ্ছি, ডাক্তার তো এখানে ছিলই, ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ হলো সমকোণী ত্রিভুজের সেট। যে ইউ যদি সকল ত্রিভুজের সেট হয়, যে ইউ সমান হবে সকল ত্রিভুজের মধ্যে ত্রিভুজ কি আছে? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। এটা তো সার্বিক সেট, তো সবগুলি লিখতে হবে। সমদ্বিবাহু, এরপরে বিষম বাহু, চিন্তা নেওয়া দরকার নেই, বিষম বাহু, সমবাহু, সমদ্বিবাহু, বিষম বাহু, সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী,
সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এরপরে আছে সমকোণী ত্রিভুজ, এইসব ত্রিভুজে আছে। এটা হলো ইউ সার্বিক সেট। আর এখানে দেওয়া আছে এই এ হলো সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে এ সমান আমরা লিখব, এ হলো সমকোণী ত্রিভুজের সেট, সমকোণী ত্রিভুজের সেট, আচ্ছা, এখন এই দুইটার মধ্যে এসি বের করতে হবে। এসি মানে কমপ্লিমেন্ট, এসি কমপ্লিমেন্ট ইউ